একেবারে কলকাতা হাইকোর্টের নির্দেশকে হাতিয়ার করে এই যে জবরদখল করে রাখা জায়গা সেটা জবরদখল মুক্ত করার কাজ হলো। আর তারপরই আদালতের দৃষ্টি আকর্ষণ করলো স্থানীয়রা। প্রধান বিচারপতির একেবারে সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হলো। একেবারে যেটা বলা হচ্ছে পোর্টের তরফ থেকে যেটা বলা হয়েছে যে এই বন্দরের জমিতে পার্টি অফিস রয়েছে, দোকান রয়েছে, এই জায়গায় হাসপাতাল বানানো হবে। আদালতে জানানো হলো বন্দর কর্তৃপক্ষের তরফে আপনার কিছু বলার অধিকার নেই, যা বলবেন কাল শুনবো। 100 বছর থাকলেও সেটা কোনো বিষয় নয়। মামলাকারীর উদ্দেশ্যে মন্তব্য মহামান্য প্রধান বিচারপতির। দখল মুক্ত করার কাজে কোনো স্থগিতাদেশ দিল না ডিভিশন বেঞ্চ। আর এরই পাশাপাশি তারাতলার ছবি দেখতে পাচ্ছেন, যেখানে একেবারে বন্দরের জমিতে বেআইনিভাবে বিজেপির পার্টি অফিস গজিয়ে উঠেছে বলে অভিযোগ, এবং তারপর বুলডোজার চালিয়ে সেই পার্টি অফিস গুঁড়িয়ে দেওয়া হলো। দু জায়গার ছবি দেখছেন, মাঝেরহাট এবং তারাতলা। তারাতলাতে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বিজেপির পার্টি অফিসে চললো বুলডোজার। বিজেপির পার্টি অফিস ভাঙাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। কিছু ভাঙবে না, কোনো দোকান ভাঙা যাবে না, কোনো ঝুপড়ি ভাঙা যাবে না। অর্ডার হয়ে গেছে হাইকোর্ট থেকে। আপনি কিভাবে ভাবছেন? আপনি দেখুন, আপনাদের আমি বলছি দয়া করে জায়গাটা ছেড়ে বাইরে চলে আসুন। আচ্ছা ঠিক আছে, শুনুন, দয়া করুন আপনারা যে বাইরে চলে আসুন। কি রাস্তা পার্টি অফিস, বিজেপি পার্টি অফিস ছেড়ে রাস্তাতে সরে যান। আমরা সরে যাচ্ছি। যদি কাজে বাধা দেন আমি কিন্তু আপনাদের অ্যারেস্ট করতে বাধ্য হব। দেখতে পাচ্ছেন যে রীতিমতন তর্কাতর্কি জুড়ে দেন যখন বিজেপির পার্টি অফিস ভাঙার আগের মুহূর্ত। তারপরে অ্যাকশনে নামে পুলিশ, তাদের সেখান থেকে বের করে অ্যারেস্ট করা হয়, গ্রেফতার করা হয়। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে বিজেপির কার্যালয় বুলডোজার চলছে এবং বুলডোজার দিয়ে বিজেপির কার্যালয় এই মুহূর্তে ভেঙে দেওয়া হচ্ছে। পোর্টের তরফ থেকে বলা হলো এই কনস্ট্রাকশন বেআইনিভাবে হয়েছিল এবং সেই জন্য কিন্তু এখানে কিন্তু সেই কার্যালয় ভেঙে দেওয়ার জন্য একবারে বলা হলো এবং তারপরে কার্যালয় ভেঙে দেওয়া হলো। এই মুহূর্তে বিজেপির কর্মীরা বাধা দিচ্ছিল এবং তাদের কিন্তু অনেকেই গ্রেপ্তার করা হলো এবং এই মুহূর্তে বিক্ষোভ পুলিশ কিন্তু এই মুহূর্তে গ্রেপ্তার করছে এবং বেশ কয়েকজন বিজেপি কর্মীকে এই মুহূর্তে গ্রেপ্তার করে পুলিশ নিয়ে যাচ্ছে, যারা পুলিশের দাবি যে কাজে বাধা দেওয়া হচ্ছিল পুলিশের সঙ্গে একেবারে বচসা। এই মুহূর্তে দেখতে পাচ্ছ পুলিশের সঙ্গে এই মুহূর্তে বিজেপি কর্মীদের একেবারে কার্যত উত্তেজনা পরিস্থিতি, গ্রেপ্তার করা হচ্ছে। আমি বিজেপি করি, আমার বিজেপি পার্টি অফিস আজকে 40 বছর থেকে আছি। বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এই মুহূর্তে এবং পুলিশের সঙ্গে টানা হেঁচড়া চলছে এই মুহূর্তে। এবং এইখানে কোন রকম ভাবে জমায়েত করতে দেওয়া হচ্ছে, পুলিশের তরফ থেকে মাইকের মাধ্যমে প্রচার পর্যন্ত করা হচ্ছে। শান্তি বজায় রাখুন, অযথা ঝামেলা করবেন না, হাইকোর্টের অর্ডার আছে, অযথা ঝামেলা করবেন না। তারাতলায় বিজেপির কার্যালয় ছিল, সেই বিজেপির কার্যালয় পার্টি অফিস, সেই পার্টি অফিসে ভাঙার জন্য বিশাল বাহিনী এবং পোর্ট রাধিকে তারা এলেন এবং বুলডোজার নিয়ে এসে এই মুহূর্তে বিজেপির যে কার্যালয় ছিল সেই কার্যালয় সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হলো। পোর্টের তরফ থেকে তাদেরকে বলা হলো, বন্দর কর্তৃপক্ষের তরফ থেকে যে বিষয়টা বলা হলো, প্রথমে গিয়ে যে সকল বিজেপি কর্মীরা একেবারে এখানে উপস্থিত ছিলেন
যে এই নির্মাণ সেটা বেআইনিভাবে তৈরি করা হয়েছে, তাই সেটা খালি করে দেওয়ার জন্য বিজেপির কর্মীরা প্রথমে বাদানুবাদে জল এবং তার পরবর্তীকালে পুলিশ গ্রেপ্তারের জন্য একেবারে বললো, পুলিশ গ্রেপ্তার করার জন্য বলল। তারপর পার্টি অফিস থেকে বেশ কয়েকজনকে বাইরে বার করে আনা হলো এবং এর পরবর্তীকালে বুলডোজার চালিয়ে এই মুহূর্তে বিজেপির যে কার্যালয় তারাতলা এই পার্টি অফিস, সেই পার্টি অফিস সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হলো।